কথা হচ্ছে বেড়ান, ঘুরে বেড়ান, যেখানেই যান কিছু না কিছু মানুষ আপনি পাবেন। না হলো ছিল কিনা জানি না, দেখে তো মনে হচ্ছে যে এখনকার দোলনায় কিন্তু বসা নিষেধ। এরকম একটা শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা, আপনার বাইরে প্রচণ্ড রোদ, বাট তারপরও আপনি যখন হচ্ছে জমিদার বাড়ির ভিতরে ঢুকবেন দেখবেন যে একটা নরম শান্তি, শীতল শান্তির মতো লাগতেছে। এখানে একটা বড় আয়না আছে যেখানে আপনারা হচ্ছে নিজেকে ঠিক লাগতেছে কিনা দেখতে পারবেন। আমাকে লাগতেছে ওকে, সুন্দরই লাগতেছে। চলেন তাহলে পুরোটা ঘুরি। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাস যোগে চলে আসতে হবে টাঙ্গাইল জেলার করটিয়া বাস স্ট্যান্ড। করটিয়া বাস স্ট্যান্ড থেকে মির্জাপুরগামী সিএনজিতে উঠে পড়তে হবে। ডুবাইল বাজারে লোকাল সিএনজি পাওয়া যায়। লোকাল সিএনজি যোগেও আপনি চলে যেতে পারেন মহেরা জমিদার বাড়িতে। মহেরা জমিদার বাড়িটি মহেরা পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের পাশেই অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় পুলিশ ট্রেনিং সেন্টার এই টাঙ্গাইলেই অবস্থিত এবং এর সামনেই মহেরা জমিদার বাড়ি। ঢোকার পথে ছোট্ট একটি বিশ্রামাগার আছে, এখানে বসে আপনারা ওয়েট করতে পারেন। 80 টাকার টিকিট নিয়ে ঢুকে পড়লাম মহেরা জমিদার বাড়িতে। এদিকে ডান দিকে হচ্ছে পুলিশ হেডকোয়ার্টার্স টাঙ্গাইল, আর মহেরা জমিদার বাড়িটা হচ্ছে বাম দিকে। আমরা হচ্ছে এখন যাচ্ছি মহেরা জমিদার বাড়িতে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন একটা ব্লগ নিয়ে ট্রাভেল উইথ সৈকত আবার আপনাদের সামনে হাজির। আজকে আসছি খুব একটা ইন্টারেস্টিং জায়গা, জমিদার বাড়ি, মহেরা জমিদার বাড়ি টাঙ্গাইল। অনেক কষ্ট করে চট্টগ্রাম থেকে এই পর্যন্ত চলে আসছি শুধুমাত্র এই জমিদার বাড়ি দেখার জন্য। তো মহেরা জমিদার বাড়িতে আপনার হচ্ছে পুরোটা জমিদার বাড়ি আমরা আজকে ঘুরবো, ঘুরে প্রতিটা আনাচে কানাচে কি আছে সব কিছু আপনারা দেখতে পাবেন। আর আমি যতগুলো জমিদার বাড়িতে গেছি বাংলাদেশের সবচেয়ে বেস্ট হচ্ছে টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ি। তো আজকে চলেন ঘুরে বেড়াবো পুরোটা জমিদার বাড়ি। চোখের সামনে বড় বড় দুইটি জমিদার বাড়ি স্থাপনা। বাংলাদেশের মধ্যে আসলে এর মতো বড় স্থাপনা আর দেখা যায়নি। মহেরা জমিদার বাড়ি। মহেরা জমিদার বাড়ির মতো সুন্দর এবং যত্নে সংরক্ষিত জমিদার বাড়ি বাংলাদেশে খুঁজে পাওয়া কঠিন। টাঙ্গাইল সদর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে 8 একর জায়গা জুড়ে মহেরা জমিদার বাড়ি বিস্তৃত। মহেরা জমিদার বাড়ির প্রাচীন সভ্যতা ও ঐতিহ্যের অমূল্য নিদর্শন স্বরূপে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। জমিদার বাড়ির সাথেই আছে ছোট পার্ক, চিড়িয়াখানা, পিকনিক স্পট ও বোট রাইডের ব্যবস্থা। রাজধানী ঢাকার কাছে হওয়ায় সকালে রওনা দিলেই একদিনে এই জমিদার বাড়ি ঘুরে আসা যায়। এই জমিদার বাড়ির প্রবেশ পথেই রয়েছে দুটি বিশাল সুরম্য গেট। বিশাল 3টি প্রধান ভবনের সাথে নায়েব সাহেবের ঘর, কাছারি ঘর, গোমস্তাদের ঘর, দিঘি ও আরও 3টি লজ রয়েছে। প্রবেশ পথেই বিশাল সাগর নামের একটি দিঘি আছে। মূল ভবনের পিছনে পাশরা পুকুর ও রানী পুকুর নামে 2টি পুকুর রয়েছে। এটা হচ্ছে জমিদার বাড়ির মূল ফটক দিয়ে ঢোকার রাস্তা। আপাতত এটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে, 2টা পাশ দিয়ে এন্ট্রি হয়, এই এন্ট্রিটা বন্ধ। চৌধুরী লজ। মূল ফটক দিয়ে জমিদার বাড়ির প্রবেশের পরই চৌধুরী লজের দেখা যায়। গোলাপি রঙের ভবনটির পিলারগুলো রোমান স্থপতির শৈলীতে নির্মাণ করা হয়েছে। সুন্দর নকশাখচিত ভবনের ভিতরেই রয়েছে ঢেউ খেলানো ছাদ। দোতলা এই ভবনের সামনেই রয়েছে সুন্দর বাগান ও সবুজ মাঠ। এই জমিদার বাড়ির ঐতিহ্য এবং এর আপনার কি বলবো উজ্জ্বলতা দেখে আসলে বিমোহিত আমি। বাংলাদেশের অনেকগুলো জমিদার বাড়ি ঘোরার অভিজ্ঞতা আছে, বাট মহেরা জমিদার বাড়ির মতো এত বড়, এত বিশাল এবং এত জাঁকজমক জমিদার বাড়ি আসলে আর একটাও নাই। এই জমিদার বাড়িটি হচ্ছে পুলিশ হেডকোয়ার্টার হিসেবে ইউজ করা হচ্ছে টাঙ্গাইলের।
তো এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব হচ্ছে পুলিশদের হাতে, ওনারাই রক্ষণাবেক্ষণ করে। তো আজকে সারাটা দিন আমরা হচ্ছে এই জমিদার বাড়ির ভিতরে সব জায়গা আমরা ঘুরবো, প্রত্যেকটা জায়গা দেখবো, আপনাদেরকে দেখাবো। তো চলুন। বাইজেন্টাইন স্থপতির শৈলীতে নির্মিত মহারাজ লজ ভবনের সামনে 6টি কলাম আছে। গোলাপি রঙের মহারাজ লজের সামনে সিঁড়ির বাঁকানো রেলিংটি ও ঝুলন্ত বারান্দা ভবনের শোভা বৃদ্ধি করছে। ভবনটিতে মোট কক্ষ আছে 12টি। সামনের বাগান ও পিছনে একটি টেনিস কোর্ট রয়েছে। এই ভবনের শুটিং স্পট হিসেবেও ব্যবহার করা হয়। দুই স্থাপনা, এই আমার পিছনে যে দুইটা জমিদার বাড়ি স্থাপনা দেখা যাচ্ছে। মহেরা জমিদার বাড়ি ঢাকা থেকে 18 কিলোমিটার দূরে হচ্ছে মহেরা নামক জায়গায় অবস্থিত। আর এই জমিদার বাড়ির মধ্যে আপনার নবাব প্যালেস থেকে শুরু করে আপনার চৌধুরী প্যালেস, তারপরে হচ্ছে আপনার পার্ক, বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলার সামগ্রী সবকিছুই আপনারা এখানে পাবেন। তো আপনারা যদি এই মহেরা জমিদার বাড়িতে আসেন, আপনার সারাটা দিন আপনারা ওই প্ল্যান নিয়ে আসবেন। আর এই যে আমাদের সামনে যে দুটো প্যালেস দেখা যাচ্ছে, সাদা রঙের সাদা কালারের যে প্যালেস দেখা যাচ্ছে, এই দুইটা হচ্ছে আপনার এই জমিদার বাড়ির প্রধান দুইটা হচ্ছে আপনার স্থাপনা। তো আমরা ভিতরে যাব, প্রত্যেকটা স্থাপনার উপরে উঠতে দেয় না, বাট ভিতরে যাব। ভিতরে যাওয়ার পর প্রত্যেকটা জায়গা আপনাদেরকে দেখাবো। সুবিশাল বড় বড় আপনার হচ্ছে ভীম দিয়ে এই জমিদার বাড়িটি তৈরি করা। ভিতরের দিকে যাই, বন্ধ করা এগুলো হচ্ছে এখানকার যারা দায়িত্বে আছে তাদের বন্ধ করা। ভিতরের জায়গা যাচ্ছি আমরা, ভিতরে কি আছে দেখার জন্য। এখানে হচ্ছে ওঠার রাস্তা, এই দিক দিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের, আচ্ছা এটা হচ্ছে মনে হয় রিসোর্ট হিসেবে ইউজ করা যায়। এখানে হচ্ছে 6টা রুম আছে রিসোর্ট টাইপের। তো যারা এখানে আসবেন তারা রেন্টে আপনারা নিতে পারবেন। এখানকার কর্মচারী যারা আছে ওরাই মনে হয় এই রিসোর্টগুলো হচ্ছে দেখাশোনা করে। তো এখানে আপনারা হচ্ছে থাকার জন্য চাইলেও থাকতে পারবেন। আর পুরো হচ্ছে এই জমিদার বাড়িটা আসলে একদিনে ঘোরা সম্ভব না, তো যদি আপনাদের থাকার কোনো অপশন থাকে আপনারা সেটা করতে পারেন। আর সামনে দেখেন বিশাল হচ্ছে একটা গলফ টেনিস মাঠ, খেলাধুলো করা যায়। জমিদার বাড়ির সামনের পথ, এটা দিয়ে ভিতরে গিয়ে দেন এদিক দিয়ে হচ্ছে শিশু পার্কের মতো ও ব্যবস্থা করেছে। এত রোদের মধ্যেও এখানে আপনার ছায়া, গাছের ছায়াগুলো আছে, যেটা শান্তি লাগে। এটা হচ্ছে জমিদার বাড়ির ভিতরে হচ্ছে শিশু পার্ক। আমরা ভিতরের দিকে যাই, এখানে অনেক ধরনের মানুষ আছে, অনেক কিছু করছে, ছবি তুলতেছে। আসলে এই জায়গাটা আপনার সারাদিনের জন্য প্ল্যান করতে পারেন। সকালে এসে একবারে বিকাল পর্যন্ত সব কিছু দেখে শুনে দেন যেতে পারবেন। প্রচণ্ড রকম সুন্দর জায়গা। রেলগাড়ির, ছোট রেলগাড়ির ব্যবস্থা আছে। তারপরে এখানে বিভিন্ন ধরনের স্ট্রাকচার আছে, স্ট্যাচু আছে, যেগুলোতে বাচ্চারা হচ্ছে ঘুরতে পারবে। ক্যাবেল কার, তারপর হচ্ছে কি বলে এটার নাম জানি না। সামনে হচ্ছে পশরা পুকুর। এই জায়গাটা সুন্দর, এই জায়গাটা আপনাদের ভালো লাগবে। এটা ঢুকে একবারে লাস্টের দিকে আসলে আপনারা পাবেন এইরকম একটা জায়গা। ওয়াও, গ্রেট। আপনার জমিদার বাড়ি থেকে বের হলে দেখবেন যে সোজা একটা রাস্তা, হাঁটবেন, আর কিছু করতে হবে না, শুধু হাঁটবেন আর হচ্ছে প্রকৃতির স্বাদ নিবেন। আজকে প্রচন্ড রোদ, বাট তারপরও এই রাস্তাগুলো খুবই আপনার ছায়া থাকবে, গাছের উপরে গাছ আছে, ভালো লাগার মতো একটা জায়গা, বেস্ট। জমিদারি প্রথা বিলুপ্তির শেষের দিকে নির্মিত কালীচরণ লজ অন্য ভবন থেকে বেশ আলাদা। ইংরেজির ইউ অক্ষরের আদলে এই ভবনটি ইংরেজ স্থপতি শৈলীর নির্মিত।
অনন্য স্থপতি শৈলীর জন্য বিকাল বেলা ভবনের ভিতর থেকে সুন্দর আলোর ঝলকানি দেখা যায়। এখানে ভাড়ায় চালিত একটা গাড়ি আছে, এই গাড়িতে করে হচ্ছে আপনারা পুরোটা জমিদার বাড়ি ঘুরে বেড়াতে পারবেন এই গাড়িতে করে। এখানে এটা আপনারা ভাড়া নিতে পারবেন। আনন্দ লজ এটা এখন হচ্ছে এখানকার প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো এটা হচ্ছে আপনার সংরক্ষিত এলাকা, প্রবেশ করা যাবে না, বাট অন্য দিকটা আপনারা ঘুরতে বেড়াতে পারবেন। আমরা চৌধুরী লজের দিকে যাই। ওদিকে ফেলে আসলাম মহারাজ লজ, এটা হচ্ছে আনন্দ লজ, আর এই সামনে হচ্ছে চৌধুরী লজ। চৌধুরী লজটা অনেক সুন্দর, সবগুলো আসলে একই স্ট্রাকচারের মনে হয় আমার কাছে, বাট কিছু কিছু ডিফারেন্স আছে। চৌধুরী লঞ্চ, মহারাজ লঞ্চ এবং হচ্ছে আনন্দ লঞ্চ, এগুলো আমার কাছে একই রকম মনে হচ্ছিল সবগুলোতেই। এখানে বাচ্চাদের জন্য কিছু স্ট্যাচু আছে, বিভিন্ন ধরনের পশু পাখির স্ট্যাচু। বাচ্চারা এখানে আসলে এই যে দেখেন জিরাফও নয়, এটা জিরাফ, এদিকে বড় উট পাখি, এদিকে হচ্ছে এটা কি ঘোড়া, তারপরে দিকে পেঙ্গুইন আছে, অনেক কিছুই আছে মোটামুটি। এগুলো হচ্ছে বাচ্চারা, এদিকে হরিণ, বাচ্চারা এগুলো দেখে মজা পাবে, ওদেরকে সেদিকে ঘুরে যেতে পারেন। এই জমিদার বাড়ি দিয়ে দুইটি সিংহ দরজা, একটি হচ্ছে মিউজিয়ামের ওদিকে, আরেকটি সিংহ দরজা হচ্ছে চৌধুরী লঞ্চের সামনে। চৌধুরী লজের বাম দিক দিয়ে আমরা হচ্ছে জমিদার বাড়ির লাস্টের দিকে যাব। এখানে একটা স্থাপনা আছে, ওটার দিকে যাই। এটা মেবি একটা মন্দির, আপনার চৌধুরী লজের পিছনেই। না, এটা হচ্ছে নামাজের জায়গা, মেবি মসজিদ। আর এই পাশে হচ্ছে মিউজিয়াম, এটা এখানকার মিউজিয়াম হিসেবে ব্যবহার করা হচ্ছে। আপনাকে শু অফ করে যেতে হবে। আচ্ছা, মিউজিয়ামে যাওয়া যাবে, মিউজিয়ামে যাই। পুলিশদের বিভিন্ন জিনিসপত্র দেখানোর মিউজিয়াম। অবশ্য এখানকার এই জায়গার ঘটিপত্র, জমিদারদের ব্যবহৃত ঘটিপত্র, বিভিন্ন ধরনের ফুলদানি এখানে আছে, অনেক সুন্দর। বিভিন্ন ধরনের রাইফেল টাইফেলও আছে। ছোট্ট একটা মিউজিয়াম, সুন্দর। মেশিন গান টান, বাবা আমি তো পথে দেখে মনে করছি কেউ দাঁড়ায় আছে এখানে। ঠিক আছে, মিউজিয়ামটা সুন্দর, আসলে এটাও ঘুরে যাবেন। ওনাটা কি এখানকার নবাবদের ছিল কিনা জানি না, দেখে তো মনে হচ্ছে যে এখনকার। দোলনায় কিন্তু বসা নিষেধ, সব বসা যাবে না, দূর থেকে দেখবেন। মিউজিয়ামের সামনে একটা বাগান আছে, অনেক সুন্দর। এই যে আনন্দ লজের পিছনে যেটা দেখতেছি, চৌধুরী লজের পিছনে, এটা আসলে একটা অতিথি ভবন, ভুলে মসজিদ বলছিলাম, এটা হচ্ছে অতিথি ভবন। এখানকার ভবনগুলো হচ্ছে রেসিডেন্সিয়াল এলাকা হিসেবে ওনারা ব্যবহার করে, তাই বেশ কিছু জায়গায় হচ্ছে প্রবাসীর দিকে আর সংরক্ষিত।
প্রবেশ করতে পারবেন না। আমরা এখন যাচ্ছি হচ্ছে রানীপুকুর। রানীপুকুর সামনে, রানী মহলটা হচ্ছে বাম দিকে, আমরা রানীপুকুরের দিকে যাই। এটা হচ্ছে রানীপুকুর, এখন অবশ্য পানি নাই, শুকিয়ে গেছে। রানীপুকুরের বাম পাশ দিয়ে আপনারা আবার হচ্ছে ঘুরে আবার ওই জমিদারের ওই দিক দিয়ে চলে যেতে পারবেন। আর এই স্থাপনাটা দেখলাম, এই যে আপনার ভাড়ায় চালিত গাড়ি ঘুরতেছে এখানে। এদিকে কিছুটা পার্কের মতো ব্যবস্থা, বসার ব্যবস্থা করছে, যেখানে সবাই বসে একটু রেস্ট টেস্ট নেয়। এই পাশটা হচ্ছে একটু নিরিবিলি, আপনারা বসার জন্য আসলে এখানে বসতে পারবেন, সুন্দর ব্যবস্থা আছে। এই পুকুর পাড়টার পাশেই হচ্ছে ছোট ছোট বসার ব্যবস্থা, সুন্দর একটা গাছ। ওয়াকওয়েটাও সুন্দর, এখানকার বসার জায়গাগুলোও সুন্দর। বিকালটা এখানে ভালোভাবে বসতে পারবেন। সামনে যে লোহার চেয়ার এবং টেবিলটা দেখতে পাচ্ছেন, বিশ্বাস করেন এটার ওজন না হলেও আপনার কয়েকশো কেজি হবে এবং এগুলো মুভ করে। এটা হচ্ছে পুরোটা লোহার। এগুলো হচ্ছে এখানকার জমিদারদের ব্যবহার করা জিনিস, খুবই শক্ত। পুকুর পাড়ে হচ্ছে বসার ব্যবস্থা আছে, সুন্দর লাগবে। আর এই পাশটা ঘুরে ওদিক দিয়ে আমরা হচ্ছে আবার মহলের দিকে চলে যাব। রানী মহলের পাশে হচ্ছে সুন্দর একটা পানির ফোয়ারার মতো আছে, এখানে আপনারা ঘুরে বেড়াতে পারবেন। সুন্দর জায়গাটা, এখানে বসতে পারবেন। মিনি চিড়িয়াখানাও আছে, যেখানে হরিণ সহ আরো অনেক কিছু আছে, একের ভিতরে সব আর কি। আনন্দ লজ। মহারাজ জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় ভবন হচ্ছে আনন্দ লজ। নীল ও সাদা রঙের ভবনটির সামনে 6টি সুদৃশ্য কলাম রয়েছে। 3 তলা অবস্থিত ঝুলন্ত বারান্দা এই ভবনকে করেছে আরও দৃষ্টিনন্দন। আনন্দ লজের সামনে হরিণ, বাঘ ও পশু পাখির মূর্তি সহ একটি চমৎকার বাগান আছে। মজার একটা কথা বলি, এই জমিদার বাড়ির ভিতরে যখন আপনি ঢুকবেন আপনার পুরো শরীরটা ঠান্ডা হয়ে যাবে। আসলে তখনকার যুগে মানে এরকম একটা শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা, আপনার বাইরে প্রচণ্ড রোদ, বাট তারপরও আপনি যখন হচ্ছে জমিদার বাড়ির ভিতরে ঢুকবেন দেখবেন যে একটা নরম শান্তি, শীতল শান্তির মতো লাগতেছে। ওরা এত বছর আগেও কিভাবে এই সব কিছু মেনটেন করতো, আসলে সেইটাই আসলে একটা ভাবার বিষয়। এই ভাইয়েরা আমাকে হচ্ছে আমার কাজের জন্য হেল্প করছে, হচ্ছে আমার ক্যামেরা এবং ভিডিও করার জন্য ওনারা হেল্প করছে। থ্যাংক ইউ ভাই। ওনাদের বাসা এখানেই শিবপুরে, ওনারাও এখানে বেড়াইতে আসছে নতুন। তো আপনারা, আমার কথা হচ্ছে বেড়ান, ঘুরে বেড়ান, যেখানেই যান কিছু না কিছু মানুষ আপনি পাবেন। আপনি যদি একা হন যে না আমি একা যেতে পারবো না কোথাও, বাট একা হলে দেখবেন যে আপনি যখন বের হয়ে যাবেন আপনার সাথে এরকম আরো অনেক ঘোরার প্রিয় মানুষ থাকবে। কি বলেন ভাই, ঠিক না? তো যখনই সময় সুযোগ পাবেন
ইনশাল্লাহ আল্লাহ নাম নিয়ে বেরিয়ে পড়বেন, কাউকে না কাউকে আপনি পাবেন লাইফে। পুরোটা ঘোরা শেষ, এবার চলে যাওয়ার পালা। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ন্যাচারাল প্লেস নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই পর্যন্ত খোদা হাফেজ।